বাংলা ভাষায় এই প্রথমবার একটা বাংলা ব্যান্ড কোকা কোলার অফিসিয়াল ফিফা ওয়ার্ল্ড কাপ অ্যানথেম গাইল। কোকা কোলা তাদের বাংলা বিশ্বকাপ অ্যানথেম রিলিজ করেছে, আর আমাদের সবার প্রিয় ব্র্যান্ড ফসিলস কে নিয়ে। কিন্তু কমেন্ট সেকশনে একই দেখলাম আমি, কেউ বলছে এটা তো ভ্যান হ্যালেনের গান, কেউ বলছে ফসিলস কপি করেছে। চিপ, আজকে আমি এই ক্লেমটাই সরাসরি ফ্যাক্ট চেক করব, আর শেষে আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন। তাহলে চলুন শুরু করা যাক। আগে বুঝতে হবে এই অ্যানথেমটা আসলে কি। কোকা কোলা ফিফা ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল স্পন্সর 1978 থেকে। প্রতি ওয়ার্ল্ড কাপে তারা একটা করে অ্যানথেম রিলিজ করে। 2026 এর জন্য কোকা কোলা বেছে নিল ভ্যান হ্যালেনের আইকনিক সং জাম্প। ডেভ অ্যালভিন, ট্রাভিস বার্কার, স্টিভ বেইকে দিয়ে একটা রি-ইমাজিনড ভার্সন বানানো হলো, আর তারপর বিভিন্ন ভাষায় লোকাল ভার্সন বানানো হলো। বাংলার জন্য ফসিলস। কোকা কোলার মতো একটা ব্র্যান্ড যদি কোনো বলিউড পপস্টারকে বাদ দিয়ে সরাসরি রূপম ইসলামকে বাংলার অ্যানথেমের জন্য বেছে নেয়, সেটা কিন্তু একটা বিশাল ব্যাপার। এটা দেখায় বাংলা রক পরিচয়ের শক্তি কতটা। ফসিলস শুধু একটা ব্যান্ড নয়, আমাদের অনেকের কাছেই এটা একটা আবেগ। তাদের গানের মধ্যে এমন একটা স্টেডিয়াম এনার্জি আছে যা কলকাতার ফুটবল সংস্কৃতির উন্মাদনার সঙ্গে একদম মিলে যায়। আপনি যদি ফসিলস এর ফ্যান হয়ে থাকেন তাহলে এখনই কমেন্টে লিখুন রক দ্য ফসিলস। এখন আসি সেই কমেন্ট গুলোতে। অনেকে বলছে এটা তো ভ্যান হ্যালেনের গান, ফসিলস কিছুই করেনি, কোকা কোলার টাকায় ফেমাস হচ্ছে। এটা শুনতে লজিক্যাল মনে হয়, কিন্তু এখানে একটা বিশাল তত্ত্বগত ভুল আছে। ফসিলস নিজেই তাদের পোস্টে ক্লিয়ারলি লিখেছে, অরিজিনাল ওয়ার্ল্ড কাপ অ্যানথেম জাম্প বাই ভ্যান হ্যালেন, লিরিক্স রূপম ইসলাম। এটা কোনো চুরি না, এটা একটা কমিশনড বেঙ্গলি অ্যাডাপশন। মানে কোকা কোলা নিজেই ফসিলসকে হায়ার করেছে এই গানটা বাংলায় করতে। এবার ভাবুন, কোকা কোলা কি এত বড় একটা ব্র্যান্ড হয়ে কপিরাইট ছাড়াই ভ্যান হ্যালেনের গান ব্যবহার করবে? নেভার। এটা একটা লাইসেন্সড অফিসিয়াল কোলাবোরেশন। কপি মানে হয় যখন আপনি লুকিয়ে কারো সুর ব্যবহার করেন এবং ক্রেডিট দেন না। এখানে তো সবকিছু ট্রান্সপারেন্ট। তাহলে যারা কপি বলছে তারা হয় পুরো ঘটনাটা জানে না, অথবা জানতেই চাইছে না। এবার আসল কথা বলি, বাংলা ভাষায় কতজন আর্টিস্ট ফিফা ওয়ার্ল্ড কাপ অ্যানথেম করেছে আজ পর্যন্ত? শূন্য, জিরো, কেউ না। এটাই প্রথমবার একটা বাংলা ব্যান্ড, একটা বাংলা গলা, একটা বাংলা ভাষা ফিফার মতো গ্লোবাল টুর্নামেন্টের অফিসিয়াল কোকা কোলা অ্যানথেমে। রূপম ইসলাম বাংলায় লিরিক্স লিখেছেন, ফুটবলের এনার্জি, জয় আর প্যাশনকে বাংলার ভাষায় ট্রান্সলেট করেছেন। এটা শুধু একটা কভার না, এটা একটা রিপ্রেজেন্টেশন। যারা কপি পেস্ট বলে এখনো কমেন্ট করে যাচ্ছেন, তাদের এবার এই অ্যানথেমটা বানানোর পিছনে সায়েন্সটাও সংক্ষেপে বলে রাখি। ইন্টারপোলেশন এটা হলো এমন একটা মেথড যা ইউজ করে একটা গানকে নতুন করে রেকর্ড করা হয়, যাতে সেটা ইচ্ছাকৃতভাবে পরিচিত মনে হয়। ধুরন্ধর সিনেমাতে অনেকগুলো পুরনো গান এই ইন্টারপোলেশন টেকনিকে রি রেকর্ড করা হয়েছে। আর পুরনো গান রিক্রিয়েট করার পিছনে মার্কেটিং সাইকোলজির একটি থিওরি, মিয়ার এক্সপোজার এফেক্ট, দারুণভাবে কাজ করে। এই থিওরির মতে আমাদের ব্রেন এমন ভাবে তৈরি যে পরিচিত জিনিসকে আমরা সহজেই পছন্দ করে ফেলি। তাই সনিক ফ্যামিলিয়ারিটি যা ফসিলস বাংলা ফিফা অ্যানথেমের মাধ্যমে তৈরি করার চেষ্টা করেছে, সেটা বহু প্রচলিত একটা টেকনিক, কপি পেস্ট নয়। তবে আমার ব্যক্তিগত মতামত, ফসিলস চাইলে সম্পূর্ণ নতুন আরো এক্সপেরিমেন্টাল কিছু করতে পারত। কিন্তু মাত্র 3 মিনিটের একটা অ্যানথেম যা ভরা স্টেডিয়ামে আর ব্যস্ত রাস্তায় বাজবে, সেখানে তারা ইনোভেশনের চেয়ে ইম্প্যাক্টকেই বেশি গুরুত্ব দিয়েছে বলে আমার মনে হয়। এবার বলুন ইভেন্ট এক্লিপস মেম্বার্সরা, আপনাদের মতামতটা কি? এটা কি বাংলা রক ইতিহাসের প্রতি এক দুর্দান্ত ট্রিবিউট, নাকি ফসিলস একটু বেশি সেফ খেলেছে? কমেন্ট করুন নিচে। আর যদি মনে হয় এই ফ্যাক্টটা আরো মানুষের জানা উচিত, শেয়ার করুন ভিডিওটা। এমন আরো সাউন্ড, মিউজিক আর তার পিছনের সায়েন্সের গল্প জানতে হলে চ্যানেলটা আজকেই সাবস্ক্রাইব করুন। মিউজিকের অনেক গল্প এখনো বলা বাকি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় রক।